আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখার ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত টাইপ 4 নিয়ে। আমরা 3A এর টাইপ 4 আলোচনা করব আজকে। এখানে প্রায় ABC করে প্রায় G/H পর্যন্ত অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে থাকব, অবশ্যই টাইপ বেজ। দেখো, এই টাইপে আলোচনা করার বিষয় হলো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব সংক্রান্ত ম্যাথগুলো। দেখো, একটা প্রশ্ন রয়েছে এখানে, ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এখানে যে একটা আননোন আছে এ, সেই এ এর মানটা কত এটা বের করতে বলছে। তাহলে কোন জায়গা থেকে বলছে? ওয়াই অক্ষ ও 7-2 থেকে। তাহলে ওয়াই অক্ষ থেকে আমরা একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি। ওয়াই অক্ষ হতে 7-2 বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ ও 7-2, এই কথাটা বোঝাটাই, এই প্রশ্নটা হলো অনেকেই যারা পারে না তারা হলো প্রশ্নটা বুঝে না আসলে। এখানে দুইটা টার্ম দেখো, এই দুইটা কিন্তু কমা দিয়ে আছে, হ্যাঁ, অর্থাৎ এই দুইটা আলাদা টার্ম। এই দুইটা থেকে A5 দূরত্ব, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব, আবার 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে 7-5 বিন্দুর দূরত্ব, এত বিন্দুর দূরত্ব। এই শোনো, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কিন্তু তার কোটির সমান হয়, আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার ভুজের সমান। তাহলে এটার ভুজ যেহেতু এ, তাহলে এর সমান হবে। আবার আরেকটা কথা বলছে, 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব, A5 বিন্দুর দূরত্ব। আমরা যদি এই দূরত্বটা বের করি, দেখো কত আসে। এই দূরত্বটা আসতেছে √7 - a তার হোল স্কোয়ার প্লাস 2 - 5 তার হোল স্কোয়ার। এখানে কত দাঁড়াচ্ছে? 7 স্কোয়ার -2 × 7 × a + a স্কোয়ার। এখানে -3 আসতেছে, তার মানে 9। এখানে 49 আর 9 যদি যোগ করা যায় 58, 58 - 14a + a স্কোয়ার, এরকম আসলো। এখন প্রশ্ন মতে √8 a স্কোয়ার - 14a + 58 হচ্ছে a। আমরা যদি এবার বর্গ করি তাহলে স্কোয়ার - 14a + 58 হচ্ছে স্কোয়ার আসে। এবার উভয় পাশ থেকে যদি স্কোয়ারটা চলে যায় তাহলে -14a ওই পাশে 58টা চলে গেলে -58, উভয় পাশ থেকে স্কোয়ার চলে গেল, আবার এই 58টা ওই পাশে নিয়ে নিলাম, তাহলে -58 এইবার a হইল -58 যদি আমরা 14 দ্বারা ভাগ করি, -14 দ্বারা ভাগ করি, তাহলে a কত দাঁড়াইতেছে? 7 × 14 29 × 58, অর্থাৎ 29/7। এখানে যে একটা আননোন ছিল a, সেটার মান কত হইল? 29/7 হইল। এইরকম আরও একটা অঙ্ক রয়েছে এখানে, এটা তোমরা SW আকারে করে নিতে পারো, নিজেরা চেষ্টা করে দেখতে পারো। এইখানে যেটা বলছিল সেটা হচ্ছে আগেরটার মতোই, এবার এক্স অক্ষ, আর একটা হলো 5 মানে -5.2 হবে, অথবা এটা আসলে একটু ভুল আছে সম্ভবত, এটা আমরা এই 2টা হবে না, হ্যাঁ 2টা হবে না। একটা হলো এক্স অক্ষ ও -5 - 7 থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত? ওই আগেরটার মতোই, আগেরটার জায়গায় এক্স অক্ষের জায়গায় আগেরটা ওয়াই অক্ষ ছিল, এবার এক্স অক্ষ আসছে, ঠিক আছে। আর আগের একটা যে বিন্দু ছিল এটার মধ্যে বিন্দুর স্থানাঙ্কটা চেঞ্জ হয়েছে, একদম সেম টু সেম। এটা তোমরা নিজেরা চেষ্টা করে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্ট করে জানাইতে পারো যে এই এক্সাম্পল 2টার আনসার এত হয়েছে। এখানে কিন্তু আমি 2 কেটে দিছিলাম। আচ্ছা, এরপরে এই টাইপের মধ্যে দেখো আরও একটা অঙ্ক আছে, এক্সাম্পল 3। এটা একটু খেয়াল করতে পারো তোমরা। এক্সাম্পল 3তে যেটা বলছে সেটা হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, এক্স অক্ষ হতে দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা বুঝলেই আনসারটা সহজ। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, আচ্ছা এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি পি বিন্দুর আগে আমরা ধরি যে পি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা,
ঠিক আছে, আলফা বিটা বের করতে হবে। এখন এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে বিটা, হ্যাঁ। আবার ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ হতে, আচ্ছা ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এই এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো তার ভুজের সমান, কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হলো তার ভুজের সমান। তার মানে ভুজ কত? আলফা। তাহলে আলফার এখানে আমরা একটা প্রশ্ন মতে কিন্তু লিখতে পারি, যে প্রশ্ন মতে বলছিল যে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব মানে হচ্ছে বিটা, বিটা ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? বিটা। এই বিটার মানটা কি বলছে? ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? আলফা। তাহলে বিটা সমান সমান 2 আলফা। এখানে কিন্তু একটা ইকুয়েশন আমরা এখানে পেয়ে গেলাম, এটা আমরা 1 নং ইকুয়েশন আকারে ধরে রাখতেছি। এরপর আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যেহেতু আননোন দুইটা, তাহলে ইকুয়েশন দুইটা লাগবে। এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে, এক্স অক্ষ হতে প্রশ্ন আবার এক্স অক্ষ হতে দূরত্ব দিয়েই দিছে, এক্স অক্ষ হতে দূরত্ব হলো 4 হলে, তার মানে বিটা ইজিক্যাল টু 4, বিটা ইজিক্যাল টু 4 হলে পি বিন্দুর স্থানাঙ্ক, বিটা ইকুয়াল 4 হলে তাহলে আলফা ইজিক্যাল টু হচ্ছে বিটা ভাগ 2, মানে এই যে 1 নং হতে পাই কথা লিখতে পারি, যেখানে 1 নং হতে পাই। তাহলে বিটার মান যদি 4 হয় তাহলে আলফার মান তো বিটা বাই 2, তার মানে 4 ভাগ 2, দ্যাট মিনস হচ্ছে 2, হ্যাঁ। তাহলে আলফার মান কত দাঁড়াইলো? 2, বিটার মান হচ্ছে 4। তাহলে স্থানাঙ্ক কত? বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,4। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। এই কন্ডিশন থেকে আমরা একটা পাইলাম বিটা সমান 2 আলফা। আবার আরেকটা কন্ডিশন বলছে এক্স অক্ষ হতে দূরত্ব হলো 4, সে কারণে আমরা বিটা সমান 4 ধরতে পারতেছি, এবং এইভাবে আসলে স্থানাঙ্কটা বের হয়ে গেল। তাহলে দূরত্ব দিয়ে কিন্তু আমরা আরও একটা অঙ্ক করে ফেললাম। এইভাবে কিন্তু আমাদের যে প্রবলেমগুলো থাকবে আমরা কিন্তু এইভাবে এগুলা করে ফেলতে পারি, হ্যাঁ। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব, যেটা সমদূরবর্তী বিন্দু সংক্রান্ত বিষয়। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।